পাকিজা তরাজ আরশে বরি জান্নাত ফেরদৌস, পাকিজা তরাজ আরশে বরি জান্নাত ফেরদৌস, आराम गाहे पाके रसूले आरबी है, आराम गाहे पाके रसूले आरबी है। आई जायर बैते नबवी यादर है ये, बेज़ाबताया जुम्बिश लब बे अदबी है, बेकायदाया जुम्बिश लब बे अदबी है। आहिस्ता कदम नीची नेगा पस्तहु आवाज, आहिस्ता कदम नीची नेगा पस्तहु आवाज, खाबीदा वहाँ रूह रसूल अरबी है, खाबीदा वहाँ रूह रसूल अरबी है। জাগাইয়ানোর সম্মান খবর দেন বশিরায়া নজিরায়া, हकीकत की खबर देने बशीराया नजीराया, शहिंशाही न जिसके कदम चूमे वो फकीराया। मुबारक हो जमाने को के खत्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतल्लिल आलमी आया। এত বাথরুম নো আছিল, পেশাবখানা নো আছিল, তো হুজুর আইলা খোলামেলাত গইতে দে কখনো না। তো আল্লাহর পয়গম্বর হন জায়গাত যদি পেশাব ফরমাই বললাই বসতেও, পেশাবখানা না লাগিতেও, হুজুর বইয়নোর সাথে সাথে চতুর্পাশের যত গাছ গোছালা আছে ব্যাগিন অটোমেটিক আয়ের পর্দা হয়ে যেত। সুবহানাল্লাহ। খলক মে ইনসা তা লেকিন খুলক মে কুরআন তা, খলক মে ইনসা তা লেকিন খুলক মে কুরআন তা, वो के सरता पा जमाले सूरये रहमानता, वो के सरता पा जमाले सूरये रहमानता। चाल तक मोजिज नुमाती आमना के लाल की, हर कदम हर सांस एक मेराज का उन्वानता, हर कदम हर सांस एक मेराज का उन्वानता। मेजबानी के लिए किस रुख से झुकते आसमां, वो ज़मी पर भी फ़क़त अल्लाह का मेहमान था। আল্লাহর পয়গম্বর যেই জায়গাত পেশাব ফরমাই বললে যাইতো, পায়খানা ফরমাই বললে যাইতো, অটোমেটিক চতুর্পাশের গাছ গোছালা আইর হুজুরের পর্দা ঝিলাইতো। সুবহানাল্লাহ। যারা সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের প্রকৃত আশিক, ইতারা আল্লাহর পয়গম্বরের পেশাব কিরকম, পায়খানা কিরকম চাই বললে যাইতো, কিন্তু দাহানো যাইতো। কিন্তু খন জাগাত উজুরে পেশাব ফরমাইয়ে, খন জাগাত পায়খানা ফরমাইয়ে, ইতারা হইত ফেইতো হদে কেন হইত ফেইতো, হদে জাগা জিয়ানত উজুরে পেশাব ফরমাইতো, পায়খানা ফরমাইতো, এই জাগাইয়া নতুন বু বু মেশকে আম্বরের খুশবু বাইরেতে। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ কেন হইবে না? আয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানব জাতির হেদায়ত এবং পথ প্রদর্শন আল্লাহ দুয়া পদ্ধতি, দুয়া নিয়ম, দুয়া সিস্টেম আল্লাহ চালু রেখে গইয়ে কিতাবুল্লাহর নিয়ম আর গইয়েদের রিজালুল্লাহর নিয়ম। মানুষ হলরে জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিমর পথ দেখাই বললাই আল্লাহ প্রদত্ত পদ্ধতি সিস্টেম হওয়া
ওয়াটা খাতা দোয়ারা ইয়ে ফসল পারে না বেয়াদবি নদর কি মাহফিল বেশি রাত নয় আয়োজক যারা আছে তারারে ধন্যবাদ জানায়। এই যে 10:30টার ভিতর মাহফিল শেষ করে দিব জিয়ান ঘোষণা হইয়া বাস্তবায়ন হব। আরামসে ঘুম যায়, ঘুমত্ত নুড়ি উজু হালাম বানায়, নামাজ পড়তে সহজ হইব। আল্লাহ নরক্কা বৈশ্যন্ত উভয় পক্ষে যদি খোয়া বলার মধ্যে হইলে খতান বুঝতে সহজ হইব। আল্লাহ মানব জাতির হেদায়ত আল্লাহ পদ্ধতি রেখে তো হব গইয়েদের কিতাবি পদ্ধতি আর গইয়েদের রিজালি পদ্ধতি। কিতাবি পদ্ধতি মানে আসমানতুন আল্লাহ কিতাব নাজল করি। রিজালি পদ্ধতি মানে এই কিতাবুর মানুষরে বুঝাই দিবলাই আল্লাহ নির্বাচিত কিছু মানুষরে বাছাইকৃত করিয়ে দুনিয়ার মধ্যে নবী হিসাবে পাঠাই। নবীলত মধ্যে আর নবী সমস্ত নবীলতুন শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হই আল্লাহ আরে সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই সুবাদে আরা উম্মতে মুহাম্মদিয়া যারা আছি আরও আল্লাহর পয়গম্বরের শ্রেষ্ঠত্বর উসিলায় সমস্ত উম্মতের মধ্যে আরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করবি। সুবহানাল্লাহ। এতাল্লাহ আর নবী সর্বশ্রেষ্ঠ নবী ইয়েন যেন আর আকীদা এবং বিশ্বাস আর নবী সর্বশেষ নবী ইয়েন আর আকীদা এবং বিশ্বাস। আর নবীরে শ্রেষ্ঠ নবী ইয়েন যেন মানা ভরিব আর নবীরে সর্বশেষ নবী ইয়েন মানা ভরিব। খনিকে যদি আর নবীরে শ্রেষ্ঠ নবী মানে শেষ নবী না মানে তারা ইমানদার নাকি কাফের? এতে সন্দেহ আছে। গোলাম আহমদ কাদিয়ানী এবং তার সমস্ত অনুসারী মুসলমান নাকি কাফের? যারা সন্দেহ করিব তারাও কাফের, যারা দলিল তুইব তারাও কাফের। সময় দিয়া যাইতে নয়, সুযোগ দিয়া যাইতে নয়। আর নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী ইয়ানোর বিশ্বাস তা করিব। কোরআনে মাজিদের যে আয়াত আয়ার সামনে তেলাওয়াত করি এই আয়াতিবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আল্লাহ ইমানদারের উপর বড় ইহসান করিগে, দয়া করিগে। কি হিসাবে দয়া করিগে? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম তারার ভিতর আল্লাহ তারার হাসে একজন সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসাবে, নবী হিসাবে, রসুল হিসাবে তারার ভিতর নির্বাচিত করি তারার হাসে নবী হিসাবে ফাটাইয়ে দে। এই ইয়ে দে আল্লাহ প্রদত্ত মানুষের প্রতি বড় এহসান, বড় দয়া। কেন এহসান হইব, কেন দয়া হইব? এক নম্বর ইবে যেহেতু মানুষের হাসে প্রেরিত ইয়ে তলিবে যদি মানুষ নইয়ে ফেরেশতা হয়
তাহলে জাত এক নর হারণে সব বিষয়ে মানুষই বেড়ে সাধারণ মানুষ যারা আছে যারার হাসি বা প্রেরিত হইয়ে সব বিষয়ে তারা উপকৃত হইতে পারিব। আর হাসে যদি মানুষ আইরে আরে হয় ইবার হতান বুঝতে আনলে বেশি সহজ হইব। মানুষের শিক্ষক মানুষ হইলে উপকৃত বেশ হয়। আল্লাহ আই তোমার ভিতর তোমার হাসে একজন রসুল ফাটাই রে তোমার ওর বড় এহসান করগি দয়া করগি তুলিয়ান দ্বারাই বুঝা যাচ্ছে সৃষ্টিগত দিক দিয়ে রে আর নবী মানুষ, তবে সাধারণ মানুষ নয়, অসাধারণ মহামানব। সুবহানাল্লাহ। আর নবী সমস্ত নবীর শ্রেষ্ঠ ইয়ানো আকিদে, সমস্ত নবীর শেষ ইয়ানো বিশ্বাস করা ফুরিব। আবার আর নবীরে আল্লাহ মক্কা নগরীর কুরাইশ বংশর মানুষ তো নেই আল্লাহ নির্বাচিত করি গিয়ে ইয়ানো বিশ্বাস করা ফুরিব। কিয়া ইয়ানোর অস্বীকার করি গিয়ে কাফের হলে কোরআন শরীফত আছে ইতেরা হদ্দা আবাসাল্লাহু বাশারান রসুলা, কাফের হলো হদ্দা আল্লাহ যোগ্য মানুষের রসুল বানায় ফাটাইল দিনে শেষমেশ। তাহলে রসুল যে মানুষ এহতান অস্বীকার করি গিয়ে কাফের হলে কোরআনে হদ দে। আর আল্লাহ কি কর আদকুল্লাহু কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান, হে আমার হাবিব আমার বন্ধু জগৎবাসীর হাসে এই মেসেজ সানানা ফাসাইজন লৌকানা ফিল আরদি মালাইকাতুন, জমিনত বসবাসরত মানুষ যারা আছে ইতারা ব্যাগুন যদি মানুষ নয় এর ফেরেশতা হইতো লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা। আয় আল্লাহ আসমানতুন ইতারা যদি ফেরেশতা হয় আসমানতুন ফেরেশতা পাঠাইয়ে তারার শিক্ষক বানাইতাম। কিন্তু জমিনত আছে দুন যেহেতু মানুষ শিখতে সহজ হইবেন, ভাষা বুঝতে সহজ হইবেন, মানুষ ইবেরে আদর্শ বানাই মডেল বানাইয়ে রে ইবের মতো করে জীবন যাপন করতে সহজ হইবেন। আই মিন আনফুসিহিম তারার ভিতর তারার হাসে একজন নবী ফাটাই রসুল ফাটাই তারার হাসা আয় আল্লাহ বড় দয়া করগি, তারার উপর বড় এহসান করগি। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গাত এই আয়াতিন দুয়ারাই আরেক আয়াতত কি কর রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করি আল্লাহর হাসে দোয়া করেন পরওয়ারদিগার আলম অন আর নির্দেশ দিও না অনর ঘর নির্মাণ শেষ করলাম এবার অনর হাসে দোয়া করির অনেক দোয়া করিয়ে তো একখান দোয়া দে ও আল্লাহ আমার সন্তান ইসমাইলের বংশ দি অনর সবচেয়ে প্রিয় ব্যক্তি প্রিয় নবী নবী আখিরুজ্জামান শেষ জামানার নবীরে দুনিয়াত আগমন ঘটাই দন দুনিয়াত ফাটাই দন
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করি গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করি শেষ জামানার নবীরে হযরতে ইসমাইল আলাইহিস সালামর বংশ দি সমগ্র বিশ্ব যেতে নাকি অন্ধকারে হাহাকার, সমগ্র বিশ্ব যেতে নাকি অন্যায় ভরপুর, সমগ্র বিশ্ব যেতে নাকি মিথ্যায় ভরপুর, সমগ্র বিশ্ব যেতে নাকি জুলুমে ভরপুর, সমগ্র বিশ্ব যেতে নাকি নারী নির্যাতনে ভরপুর, সমগ্র এই বিশ্ব ইয়ানোর মধ্যে জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করি বেল্লাই, মিথ্যার বিরুদ্ধে সত্যরে প্রতিষ্ঠা করি বেল্লাই, নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠা করি বেল্লাই। মানুষ হলে গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, দুর্গা পূজা, দরগা পূজা, যাবতীয় গায়রুল্লাহর ইবাদত করে দে। ই নতুন মানুষ হলরে বুঝাইয়ে রে এক আল্লাহর ইবাদতত মধ্যে লাগাই দি বেল্লাই। আল্লাহর পয়গম্বর আর নবীর দুনিয়াত আগমন ঘটাইয়ে সুবহানাল্লাহ। হন যুগত যেই যুগের উপাধি আছিল আইয়ামে জাহেলিয়ত, অন্যায় যত প্রকার আছে বেগিন যুগিয়ানত আছে। কিয়া যদি হুসল্লা হতো আইয়ামে জাহেলিয়তের মধ্যে হন অন্যায় নইতো নইতো দিলে হন অন্যায় নেই, অন্যায়ের যত প্রকার আছে বেগিন চলে। আশ্চর্য করিবে এখন আর আশ্চর্য নালাগিব কিয়া? এই জাহেলি যুগত যেই বর্বরতা, অরাজকতা, যেই নির্যাতন, যেই জুলুম জাহেলি যুগত চললে তার কিছু নমুনা কিয়ামতের আগ মুহূর্তে বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে গঠের চলের। তুই ইনারা দেখিও দে, ইনারা তুমি বিশ্বাস লাগিব। যেমন হনজ্ঞ মহিলার যদি স্বামী মারা যায়, জামাই মারা গিয়ে দিন তো জামাই মারা গিয়ে বউ কি আজারে বাঁধা দিতে পারিব নামা দেব। কিন্তু এই যুগের মধ্যে নিয়ম আছিল যে হন স্বামী যদি মারা যায় এলাকার মানুষ ব্যাগ গুলো দোষ দিতে বউরে, তুই কুচাইতে তার জামাইকে মরে গিয়ে। শুধু তা ন, মারা গিয়ে যে মানুষ এবার সন্তান হলে বাপর পরিত্যক্ত সম্পত্তি বাক নকরিব না, না পাইব না। এই সম্পত্তির ভিতরে আপন মারে নিজের ফুয়ায় বিয়া করতে নাউজুবিল্লাহ নয় কি এখন আর বেগুন সুশীল তো নো মাইন করতে করতে গরতুন পর্দার বিধানের এন ভাবে বিদায় করে দিয়ে দে। ইন হলে আর নাউজুবিল্লাহ তো নয় আপন ছেলে গর্ভধারিণী আপন মারে সাথী করতে হতে নাউজুবিল্লাহ। সমস্ত অন্যায় পাপাচার বেগিন চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহেলি যুগিয়ানরে সোনালী যুগে রূপান্তরিত করি বললাই। এই অন্যায়ের যুগিয়ানের মধ্যে প্রতিটা গরতুন ন্যায়ের স্লোগান তুলি বললাই। আজিয়া যে সমস্ত নারীবাদী হলে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অভিযোগ তুলের, ও মা বোনল ইসলাম আইবার আগে তোমারা বাঁচানোর সুযোগ আছিল। আর কথা নয়, কোরআনে মাজিদ আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। সেই জাহেলি যুগের বিভিন্ন গোত্রত রেওয়াজ আছিল, প্রচলন আছিল। তারার হাসে যেতে কন্যা সন্তানের সুসংবাদ দিয়া যাইত, জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তারার চেহারা কালো হয়ে যেত, ওহুয়া কাজিম, তারার রাগান্বিত হয়ে যেত।
ইয়াতাওয়ারা মিনাল কওম, গরতুন বাইন হইতো মানুষের সামনে নভৈত্য কিয়া আতিকা মানুষ হলে মাইয়ে ফুয়ার বাপ হইরে সম্বোধন করিব দেখাল্লাই নাউজুবিল্লাহ। ইসলাম ধর্ম আইবার আগে যেই জাতি নারী জাতির বাপ পরিচয় অন্যান্য লজ্জাজনক পরিচিতি মনে করত, লজ্জাবোধ মনে করত, ইসলাম ধর্ম আইনের সাথে সাথে আল্লাহর পয়গম্বর ঘোষণা দেন, ও আরবর অসভ্য জাতি হল এতদিন পর্যন্ত নারী হলর অবজ্ঞা করি গিয়ে, অবহেলা করি গিয়ে, আমি নবী ঘোষণা দিলাম যারা দুইজন নারী কন্যা সন্তানের জন্ম দিয়ে লালন পালন করি আদব কায়দা দিন ধর্ম শিখেই উপযুক্ত পাত্রর হাতত মধ্যে বিবাহ শাদীর ইন্তজাম করিবে, আমি পয়গম্বরে ঘোষণা দিলাম ওই দুইজন কন্যা সন্তান লালনকারী পিতা আমি নবীর সাথে জান্নাতত একসাথে তাইব। সুবহানাল্লাহ। হাকিকত কি খবর দেন বশিরায়া নজিরায়া, হাকিকত কি খবর দেন बशीराया नजीराया शहिंशाही न जिसके कदम में चूमे वो फकीराया मुबारक हो जमाने को कि खत्मुल मुरसलीन आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। আল্লাহর পয়গম্বর দুনিয়াত আগমন করি সমস্ত ডিপার্টমেন্ট সমস্ত সেক্টর জেডে জেডে অন্যায় চললে, জেডে জেডে বৈষম্য চললে, আল্লাহর পয়গম্বর আয়ের সমস্ত অন্যায় বৈষম্য জুলুম মিথ্যা খিয়ানত ইম ব্যাগিনরে প্রতিহত করি, ব্যাগিনরে দূরীভূত করি নিয়ার সমাজ ইনসাফর সমাজ প্রতিষ্ঠা করি গে ইয়ান হইয়ে দে আল্লাহর পয়গম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীলাই পাঠাইয়েদের রহমত হিসেবে। সুবহানাল্লাহ। ইয়ত কোরআনে হদে মান্নাল্লাহু আলাল মুমিনিন, আলামিন ইমানদারের উপর দয়া করি কি আল্লাহ নবী পাঠাইরে, কিন্তু কোরআনের অন্য আয়াত হদ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে পাঠাই। তুই হঠাৎ দুজলে নয়, কোরআনের এক আয়াত হদ আর নবীর সমগ্র বিশ্বলাই রহমত হিসাবে পাঠাই। কোরআনের আরেক আয়াত হদ আর নবীরে ফাটাই রে শুধু ইমানদারের উপর দয়া করি কিয়া, আর নবীরে ফাটাই রে ইমানদারের উপর দয়া করত, আর নবীর ফাটা নিত্যন্ত কাফের বেঈমান, এমনকি আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ ব্যাগুণ উপকৃত হইয়ে। আর নবীর আগমনে সমগ্র সৃষ্টি জগৎ উপকৃত নয়, সমস্ত আল্লাহর মখলুক ব্যাগুণ উপকৃত নয়। তো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম লেখে দে হয়তো যদিও বা আর নবীর সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে ফাটাইলেও এই জায়গার মধ্যে শুধু ইমানদারের উপর রহমত দয়া ইয়ান কেলা হইয়ে ওয়া খুসাল মুমিনুনা বিযিকরি লিআন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবাসাতিহি ওয়া ইন কানা রাহমাতাল লিল আলামিন। মুফাসসিরিনে কেরাম লেখেন আর নবীরে যদিও বা রহমাতুল লিল আলামিন সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে ফাটাইলেও
নবীর আগমনতুন যথাযথ উপকৃত ফেরগে দে হারা নবীর আদর্শরে ধারণ করিগে যারা গইদে নবী বেগুনাল্লাহ রহমত ই এক জিনিস আর গইদে নবীর আগমনতুন উপকৃত অন ইবা আরেক জিনিস তাহলে অনখন আর নবীর দুনিয়াত আগমন করি গিয়ে ব্যাগুন খুশি বেগুন খুশি হনকে নাখুশ নাই গাছপালা খুশি নদী নালা পাহাড় পর্বত বেগুন খুশি ইবা এক জিনিস আর গইয়ে যে নবী আগমন গরিকে দিয়েন খুশি হইয়ে রে নবীর আদর্শরে গ্রহণ করন ইবা আরেক জিনিস হত ফাঁসুজার কিনে হনাইয়া আর নবী হইয়ে রহমাতুল্লিল আলামিন কিন্তু কোরআনের আয়াত হতে মান্নাল্লাহু আলাল মুমিনিন আয়ান নবীরে ফাটাইয়ে রে ইমানদারের উপর দয়া করগি ইন্দি হদ পুরা বিশ্ববাসীর উপর দয়া করগি কারণ কি আসল উদ্দেশ্য ইয়ে দে নবীরে দুনিয়াত ফাটাইয়ে দে কিয়াল্লাই ওই জিনিস জিয়ান লইয়ে ফাটাইয়ে ইয়ান ইয়ে দে আসল উদ্দেশ্য যদি নতাহে প্যাকেট দিয়ে রে কি করিবা খাওয়া যায় মিষ্টির কাঠন্ন আছে ভিতরে মিষ্টি নেই আল্লাহর পয়গম্বরের আগমনে খুশিয়ান আছে নবীর আদর্শ নাই এই খুশি দিয়ে রে আল্লাহর আদালতত কোনদিন ফারাইতে নয় খুশি হ আমি মানা করি কিছু খুশি নবীল্লাহ হইনি সারা দুনিয়া খুশি কিন্তু আল্লাহর পয়গম্বরের কেল্লাই দুনিয়ায় ফাটাইয়ে নবী পাঠানোর উদ্দেশ্য কি এই উদ্দেশ্য এনরে যারা যারা ধারণ করিগে ইতারা হয় দি ইমানদার এই ইমানদারের উপর আল্লাহ দয়া করিগে ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ তারার ভিতর তুন একজন রসুল ফাটাইয়ে ইয়ে তার কেন হতা জানি রে কি ফরজে আবার এত সহ্য হইব সমস্ত নবী রসুলগণ যে দুগুণ নবী রসুল আল্লাহ ফাটাই এই নবী রসুলগণ সম্পর্কে তিনজন জিনিস দিলত মধ্যে গাঁথিরে আইবে কোনোদিন যুদ্ধ হইতে নদিবে ইন আল্লাহ ইমান আল্লাহ সম্পর্ক হওয়ান জিনিস তিনজন এক নম্বর সমস্ত নবী রসুলগণ আজীবন নিষ্পাপ মাসুম বেগুনা হন নবীতুন হন গুণা আছে না হন গুণা নাই কিয়া গুণা নাই তার একমাত্র জবাবই দে আল্লাহ গুণা করতে না দে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই তিননান হারণ বয়ান করিকে নবীল গুণা কেন করে হারণ নম্বর এক সমস্ত নবীলরে আল্লাহ বানাইতে জন্নতর পবিত্র মাটি দিয়ে রে বানাইয়ে এত আল্লাহ ইতারাত গুণাগারানি নয় ইতারাতন দুই নম্বরে ঈদের সমস্ত নবীলরে কুদরতি ভাবে আল্লাহ হেফাজত করে গুণাত্তন বাঁচাই এত আল্লাহ তারা গুণা নগরে তিন নম্বরে ঈদের সমস্ত নবী রসুলগণ আল্লাহর সৃষ্টি জগৎ চাই চাই রে সব সময় মুশাহাদায়ে হক সব সময় মারফতে এলাহি আল্লাহর পরিচয় অর্জন করে এত আল্লাহ খন নবী গুণা নগরে সমস্ত নবী রসুলগণ আজীবন নিষ্পাপ বেগুনা হন নবীতুন হন প্রকারের গুণা নাই হওয়া নাই ইয়া সব তিনজন বলে এই যে একখান হই দে হন নবীতুন কি নাই গুণা নাই এক ইয়ান বিশ্বাস রাখবেন দুই নম্বর সমস্ত নবী রসুলগণ এন্তেকালনের সাথে সাথে আবার জীবিত হয়ে যায় এবার খন একখান ভুল নিরসন করান ভাই কতদিন পর্যন্ত মানুষ বুলত রায় দিবে বুল ভাঙি দিও এটা স্টেজের মধ্যে বড় বড় ওলামায়ে কেরাম আছে শুধু ওলামায়ে কেরাম নয় উলামায়ে কেরামর উস্তাদ পর্যন্ত আছে সানারা খন চাই আর বেগুনের আকীদা এবং বিশ্বাস হইয়ে দে আর নবী রোজায়ে আতহারত রোজায়ে পাকত জীবিত নাকি মৃত
এ না হলে সুন্নাত ওয়াল জামাতের পরিষদের উদ্যোগে মাহফিল আর আকীদা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইদে আর নবী বর্তমান রোজায়ে পাকত মরা নাকি জীবিত জিন্দা নবী হায়াতুন নবী আর নবী রোজায়ে পাকত আখিরাতের হায়াতে জীবিত সুবহানাল্লাহ তে আর নবীর মরা হই হদ হো ইনো সুমি যাতা নজরি আর নবী রোজায়ে পাকত মধ্যে জীবিত ইন্তেকাল হইয়ে ঠিক তবে এখন মরা নয় এখন জীবিত জীবিততে কেন বুঝিলাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আর কোন উম্মত যদি আর রোজার পাশে আইরে রোজায়ে আকদাসের সামনে আইরে আর যদি দরুদ পড়ে আর ওর সালাম পেশ করে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ খানা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবীর রোজার সামনে যাইরে যদি খনি গায় এভাবে হয় নবী হদ সমিয়তু হুয়া নিজের কানে শুনি মরা দেই নাকি জীবিত দেই তাহলে আর নবীরে মরা হই দিনে জীবিত হই দে নমাতে গা মানুষ হল রব্বুল মেসেজ নদ্য না ভাই মোহাব্বত করে হইম সদিন মানুষ বাঁচের এদুক গুণ আল্লাহর বন্দা সামনে লই শীতের মৌসুমত মধ্যে আরামর বিছানা সারি অনর সামনে আসছে দে কোরআন হাদিসের কিছু সহি হতা শুনি বললাই তারারে মিশা হতান কে আল্লাহ হইলা দে আর ব্যাগ গুণর আকিদে এবং বিশ্বাস হইয়ে দে দারুল উলুম দেওবনইতে ধরি পটিয়া হাটাজারি বাবুনগর নানুপুর জিরি সমস্ত ব্যাগ গুণর আর আকিদা এবং বিশ্বাস হইয়ে দে আর নবী রোজায়ে পাকত মধ্যে জীবিত সুবহানাল্লাহ তো হদা আর নবীরা যাইর যদি হনিকে সালাম দে দরুদ পড়ে নবী হদি না নিজের হানে ভুনি এটা যাইর হইতারিবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া যে হইতারিবেন কিয়া অনে নিজে নবীর দরবার যাইরে নবীর রোজায়ে পাকত যাইরে ইয়া রাসূলুল্লাহ অনেক জিনিস রোজায়ে পাকত তো নবীরে অনর হাসা আনিয়ে রে ইয়া রাসূলুল্লাহ আরেক জিনিস ও বুঝে ও গইদ অন যাইরে হইলেন দে ও গইদ অন যাইরে হইলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আর গনে নজন আর বই দেখেন নবীরে লইয়া আইরে ও নবী আইও সাই আতু সালাম মা লইছো দুনুয়া বেশ কম নাই না খন্না গরিবে জাতুন জিবা বেশি আদব লাগেই বেগর গই অসুবিধা নাই আলাইকাল বালা ওয়ালাইনাল হিসাব আর দায়িত্বই তো ফাঁসাইতো আগে শুনানো রে দিনের 1 ঘন্টা লাইরে গেল দিতে তাহলে খবরদার আর হনিকের বেদা দিন অডাই হনিকের কাফের নহর বেগুন আর ভাই ইবা আজিয়া নো বুঝা খালিয়া নো বুঝাই যে 11 বছর বুঝত দে না নূহ আলাইহিস সালামে 50 বছর হম 1000 বছর নো বুঝাই না 80 জন উম্মত আইকে বিরক্ত হয়ে যেতে মই বুঝাইম দে না ভাই আর নবী রোজায়ে পাকত জীবিত কেন বুঝিলাম জীবিত দে আল্লাহর পয়গম্বর হদ দে আর রোজার সামনে আইরে খনিকে যদি সালাম দে দরুদ পড়ে সামিতুহু আই নিজের খানে শুনি এতাল্লাই যারারে আল্লাহ তৌফিক দিয়ে জাগাইয়ানত যাইবল্লাই
খবরদার আল্লাহ নবীর জীবদ্দশায় নবীর মজলিসের যেই আদব রক্ষা করা পরে, আল্লাহর নবীর জীবদ্দশায় যেভাবে নবীর বৈঠকের সম্মান রক্ষা করা পরে, নবীর রোজায়ে পাকত মধ্যে যদি যাইবার তৌফিক আল্লাহ দান করিকে দেয়, এডে যাইয়ে বেশি দূরা দূরে নগরি গিয়ে ইকি কেন বিল বিলাইও উচ্চ আওয়াজ খতানো হইবে। আইন নিজের চোখে দেখি দে মদিনাতুল মুনাওয়ারাত বাবু সালামদি আল্লাহ নবীর আশেক হল যেতে নাকি লাইন ধরি ধরি ঢুকের মানুষ হলোর চোখত মধ্যে ফানি এমন ভাবে তারা রোজায়ে পাকের সামনে যাইয়ে তিয়ে দে দেহার মুখত লাগে দে একটা মানুষের তো নহনত ভিতরে জানাছে ফান ন লাগের। আল্লাহ নবীর রোজায়ে আতাহারের ইজ্জত এবং সম্মানের সামনে নিজের সমস্ত আমিত্ব ব্যাগ গিনরে মিশাই দিয়ে সুবহানাল্লাহ। আর দেশের বহুত উপরস্থ কর্মকর্তা ইভেন নাম শুনিলে এটা মানুষ ডরাই। এটা দেখি রে ইসা মাজল লাসুরি হাই যেন আরাম এটা ফাঁসির আসামি কাঠগড়া জ্যাঙ্গরি দিয়ে ইতারে দেখি দিতে এটা লেগে জ্যাঙ্গরি দিয়ে আজ যে কিরে এবার অমুক দিবি নো গঙ্গুরে হাসে যাই রে চাইলাম চাই দয় এটা ইতার ডাহাদি মানুষ ন যায় ইতার নাকত ডাহাদি মানুষ মাছি উড়ি নেওয়ারে এলিয়া পাওয়ারফুল এলিয়া গর্বওয়ালা অহংকারওয়ালা মানুষ। কিন্তু যাতে নাকি রোজায়ে পাকের সামনে গিয়ে অটোমেটিক মোমর মতো নরম গিয়ে নরম কেন নইব আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকত মধ্যে পয়গম্বরের যেই রোজায়ে পাকত মধ্যে মাটি জিনে পয়গম্বরের দড়ি থেকে বুকত লইরে তে কিন দাম হদ্দুর হইতে রানি পাকিজা তরাজ আরশে বরি জান্নাত ফেরদৌস পাকিজা তরাজ আরশে বরি জান্নাত ফেরদৌস आराम गाहे पाके रसूले आरबी है आराम गाहे पाके रसूले आरबी है आई जायर बैते नबवी यादर है ये बेजाबताया जुम्बिश लब बे अदबी है बेकायदाया जुम्बिश लब बे अदबी है आहिस्ता कदम नीची नेगा पस्तहु आवाज आहिस्ता कदम नीची नेगा पस्तहु आवाज खाबीदा वहाँ रूह रसूल अरबी है खाबीदा वहाँ रूह रसूल अरबी है জাগাইয়ানোর সম্মান যারা বুঝছে ইতারা এত নাইর সমগ্র বিশ্বের নবীর আশেক হলর নসিহত গরের ও নবীর রোজা জিয়ারত গরন্য কথা বালা করে মনত রাহ জাগা জিয়ানত আল্লাহ যে বল্লাই তৌফিক দিয়ে এডে যাইরে ভিডিও মোবাইলত আসি আসি কথা কি আল্লাহ খলি দেওয়া ভাই এডে যাইরে মিশা কথা কি আল্লাহ খলি দেওয়া ভাই জাগা ইয়ানোর দাম তুমি জানো নি জাগা ইয়ানোর দাম আরশ আজিমত নবরা অনেক বেশি সুবহানাল্লাহ। ইয়ারে যাইরে মোবাইল সিবেন নাটক করত না তো তুই ফুসে আছে দে তুই একজন পয়গম্বর আল্লাহ বড় ধরনের বিয়াদবি করি আসি আসি হতা দায় এখন রোজার সামনে আসছি এখন আমরা আসছি সবাই দেখেন গালারে আর হাই রে নো সিনিয়স তুই তো আসলত নবীরা আসে না আসলত বিরিয়ানিরা আসে আনার রোজাই আতাহারের সামনে জনের বাবুজুদ তদ্দিনের মধ্যে কাগরে ডন নোয়াল দি যেই মজলিসের মধ্যে তাইলে পৃথিবীর সমস্ত বড় বড় রাজা বাদশা পর্যন্ত মিকে গিয়ে তুই একটা যেই মোবাইল কেন কর পাকিজা তরাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস পাকিজা তরাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস आराम गाहे पाक रसूल अरबी है
आराम गाहे पाके रसूले आरबी है। आरान नबी रोजाए पाकत মৃত নাকি জীবিত? ব্যাগুণ না হয় যে ওয়াবিতা গিয়ে আর নবীর রওজায়ে পাকের মধ্যে জীবিত। তার প্রমাণ হইতো খনিকে রওজায়ে পাকত যাইরে যদি নবীর উপর দরুদ পড়ে, নবীরে সালাম দেন, নবী হদ সামিআতু আই নিজর খানে ফুনি। আর যদি এর দূরত্ব তা খনিকে পড়ে ফটিকছড়ি, সুন্দরপুর, আজিমপুর এই ব্যবসায়ী হলে কাস্টমার নেই দেয় টাইমত খেসত বই থেকে দরুদ শরীফ পড়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হত খনিকে যদি দূরত্ব তাই আই নবীর উপর দরুদ পড়ে, ফেরেশতা হদুন আল্লাহর নির্ধারিত ফেরেশতা আছে, উনইদের দরুদর ফেরেশতা। ইতারা ডিউটি কি? সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মত, আল্লাহর নির্ধারিত কিছু ফেরেশতা আছে, ইতারা ডিউটি সাইয়াহিনা ফিল আরদি, ইতারা জমিনের মধ্যে গজা ভ্রমণ করার তাহে। ইতারার হাম কি? অনে যদি একবার দরুদ পর্যন্ত হয়, অনর নাম লেব, বাফর নাম লেব, হন জাগাত পর্যন্ত জাগার নাম লেব, লিস্টিং বেগিন জমারা আইব ফেরেশতা হলে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে ওই লিস্ট ইনলে যে রোজায়ে পাকত আল্লাহর পয়গম্বরের হাতত মধ্যে জমা দিব। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ এক নম্বরত আজীবন নিষ্পাপ বেগুনা, দুই নম্বরত সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে পুনরায় সাথে সাথে আবার কি হয়ে যাগই? জীবিত হয়ে যাগই। নবী রাসূলগণ সম্পর্কে হওয়ান বিশ্বাস রাইত হইলাম। আবার হ এক নম্বর কিন্তু উলামাওয়ালা হাত দেয়, ইন উলামাওয়ালা আনারা কি নবীচারা তো হওয়া করি গুসানো আবার চাহন যায়। সমস্ত নবী রাসূলগণ আজীবন নিষ্পাপ, এই সব দিবে হ নিষ্পাপ বেগুনা। হন নবীতুন নবী এবার আগও গুণা নেই, নবীয়নের ফরও গুণা নেই। এক। দুই নম্বর, সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাগই। আবার কি হয়ে যাগই? জীবিত হয়ে যাগই। তিন নম্বর, সমস্ত নবী রাসূলগণ জীবিত ওইরে নিজ নিজ কবরত অবস্থান করে ফারানো বেড়াই। এই সমস্ত নবী রাসূলগণ আজীবন নিষ্পাপ এক নম্বর। সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে পুনরায় জীবিত হয়ে যায় দুই নম্বর। সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে জীবিত ওইরে ইকি কেন দূরে নিজ নিজ কবরত অবস্থান করে এক রাত ব্যতীত। এক রাত সারা আর সমস্ত রাত আর কিয়ামত পর্যন্ত ইতারা আপনা কবরতেই তাইব। খড়ে আছে হাদিস জিবাত মধ্যে নবীয়লর জিন্দার কথা আছে, জিন্দইর খড়ে তাহে দে হাইয়ুন অথবা আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম। ফি কুবুরিহিমের অর্থ দে ইতারা নিজ নিজ রওজা নিজ নিজ কবরতেই অবস্থান করে। মাহফিলে মাহফিলে নদৌরে, মাহফিলে মাহফিলে নদৌরে তুলিয়া হওয়া নইয়া তবে গড়ে ছাড়া ইবা হন্য। এই আর আগদি আর বড় ভাই মৌলানা জুনাইদ সাহেব ওনার মেয়েরাজের ঘটনা না হয়, হ্যাঁ এটা কেন ঘটনা ইল্লা না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর যেতে মেয়েরাজ করার সমস্ত নবী রাসূল ব্যাগ গুণের বাইতুল মুকদ্দাসত আনিয়ে উপস্থিত করিয়ে হইয়ে না হয়। আর নবী ইমাম হইয়ে
ইমামুল আম্বিয়ার উপাধিতে ভূষিত হইয়ে ই খতে মেরাজ হইয়ে খতে সলেদ মাসি বেতিয়া রজব মাসত আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে আরশ আজিমর প্রধান অতিথি প্রধান মেহমান বানাই। যেই দিন মক্কা শরীফতুন প্রথম সফর মসজিদে হারাম পর্যন্ত লই মসজিদে হারামতুন মসজিদে আকসা পর্যন্ত ইবইদে প্রথম নম্বর সফর। ইয়ার পরে ইয়তুন লই সিদরাতুল মুনতাহা দ্বিতীয় সফর, সিদরাতুল মুনতাহাতুন আরশ আজিম পর্যন্ত তৃতীয় সফর। অল্প টাইমের মধ্যে আল্লাহর পয়গম্বররে এই মুহূর্তের ভিতর প্রথমে মসজিদে হারামতুন মসজিদে আকসাত লগেই সমস্ত নবী রাসূলগণ ব্যাগ গুণরে একত্রিত করে আর নবীর ইমাম বানাই, ব্যাগ গুণরে মুক্তদি বানাই, গুড়া জিবাত করি বুরাক জিবাত করে গিয়ে এবার আপনা জায়গার মধ্যে বাঁধি রাখে। এবার ইয়তুন ওর মিক্কা সফর প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সমস্ত আসমানের মধ্যে আল্লাহ বিভিন্ন নবী আল্লাহ সাক্ষাৎ করাইয়ে। প্রথম আসমানত আদম, দ্বিতীয় আসমানত ঈসা, তৃতীয় আসমানত ইউসুফ, চতুর্থ আসমানত ইদ্রিস, পঞ্চম আসমানত হারুন, ষষ্ঠ আসমানত মূসা, সপ্তম আসমানত ইব্রাহিম। সিদরাতুল মুনতাহাত যাইরে জান্নাত জাহান্নাম ব্যাগিন সাইর করাইয়ে ইয়তুন হইতে আবার ওর মিকা আরশ আজিমত যাই। একে একে 10 বার আল্লাহ সরাসরি দর্শন সাক্ষাৎ করে পুনরায় আবার মক্কা শরীফত আয় গিয়ে ইবইদা আল্লাহর পয়গম্বরের সুপার মেরাজ। আল্লাহর পয়গম্বর এই মেরাজের জীবনে দিন রাতি সমস্ত নবীল ব্যাগ গুণরে মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাসত মধ্যে হাজির করি গিয়ে এই এক রাইতি বেচারা আর সমস্ত রাত ব্যাগ গুণত সমস্ত নবীল ব্যাগ গুণ আপনা আপনা কবরত মধ্যে অবস্থান করিব। সুবহানাল্লাহ। তাহলে আর নবী সম্পর্কে এবং সমস্ত নবী সম্পর্কে আর তো হওয়ান আকীদা বিশ্বাস মত পর্যন্ত রাখা করিবে। তো প্রাথমিকভাবে 1 নম্বর নিষ্পাপ, 2 নম্বর জিন্দা, 3 নম্বর আপনা জাগাত খবরত অবস্থান করে। এই 3 হাতা মনত থাকবে না লা দিলে সহ্য নগর কিয় সহ্যই আর মন নহত দে আর শুধু সহ্যত লাগাই দিয়ে দে আই রে 1 ঘন্টার লাই শীতে কমে মানে আই আর দুনিয়ার মানুষ বেগুনের যান নামত ঢুকে দি ইয়া বদুয়া দিয়ে রে খারাপ করি তেরত দেয় না নেক দুয়া দি কম হব করি গেল বেগুনরে কাফের বানাই দুজুগুত কেলে দে বেশ তো জায়গা থাকার কারণ শর্ট ফরিব দে হন প্রয়োজন আছে না। এতাল্লাই ও আজিমপুরবাসী হল আর বক্তব্য স্পষ্ট পুরা জিন্দগি ভরা আর গেল দিও অসুবিধা নেই ভাই। আর তো ফুননের অভ্যাস আছে কিন্তু আর গেল দিতাম ন আর অনরারে বেদাতি নডাহির বেডাই দিয়ে ও বাইল মুরব্বী হল আল্লাহর পয়গম্বর সম্পর্কে এই 3 জিনিস মেসেজ অনরার হাসে দিয়ে গেলাম। আর নবী রোজায়ে পাকত মধ্যে জীবিত ইয়ান আর আকীদা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বয়ান ফরমার লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ আই তোমার ভিতর তোমার হাসে একজন রসুল পাঠাই। আচ্ছা আল্লাহর সৃষ্টি জগতত সর্বশ্রেষ্ঠ জাতি হারা গরু চল জিন বুত ফেরত জাত আছে রি সর্বশ্রেষ্ঠ জাতি হারা ইনসান না মানুষ বাংলা থ আরবিকে খ আল্লাহর যত মখলুক আছে যত সৃষ্টি বস্তু আছে সমস্ত সৃষ্টি বস্তুর মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক সর্বশ্রেষ্ঠ জাতি হন নহর। আল্লাহর সৃষ্টি জগতত যদি সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ হয় তো রসুল হলের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুলই বেড়ে শ্রেষ্ঠ জাতত নড়াইবেনে হতা নেবে সহজিয়া। আল্লাহর সৃষ্টি জগতত সর্বশ্রেষ্ঠ জাতি যদি মানুষ হয়
রসুলের মধ্যে যিবে সর্বশ্রেষ্ঠ রসুল ইবারে শ্রেষ্ঠ জাতত নড়াইবে না, ইবারে নিচে কেনে লই যাবে। তবে হ্যাঁ হালিয়া বেইনে সাত দোয়ানত বইরা নহইও মুফতি ইকবাল হদ ওয়াজ একখান দিয়ে হালিয়া কি হয়ে গেল না দেখ নবীরা আরান্নার মানুষ হই দে চাং হই না আরান্নার মানুষ হই না শুধু দূর হই দে। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি যদি মানুষ হয়, নবীদের জীবে শ্রেষ্ঠ নবী ইবেরও শ্রেষ্ঠ জাতত ন রায়ের হডরা আইবে ইয়া বুঝাল লই দিয়ে কিছু ন হয়ে যাব। তবে 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 আর নবী মানুষ ঠিক আছে, আর মতো সাধারণ মানুষ নয়। ইয়ান আর ব্যাগুণ রাখি দেয়া আর নবী সৃষ্টিগতভাবে মানুষ। কেন বুঝিলাম? কাফের হলে কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ বর্ণনা করি গিয়ে কাফের হলে কি কর মালি হাজার রসুল ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। কাফের দিব্য মানুষ হয়ে রে কেন রসুল দাবি করার বাতহার বাজারত যার বিয় ঘরের ফুয়র ইবে তো আর নানজ্ঞ মানুষ, কিন্তু ইবার কেন আল্লাহ রসুল বানাইলো ইবার ফর আরোগ্য ফেরেস্তা কেন হইয়ে রসুল ইবে মানুষ নইয়ে রে ফেরেস্তা ওয়া ফরে ইয়েন তো কাফের অলর কথা না। তুমি ভাই এত বড় আশে কই রে কাফের দিকে গাজাইতে হইছ, আর এখনো সুযোগ আছে আহ্বান জানার আন্তরিকতা লইয়ে রে হইম। আর নবী সৃষ্টিগতভাবে মানুষ, আর মতো মানুষ নয়। আর নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। ইয়াই প্রায় 1 ঘন্টাও গিয়ে হতা হইতে এটা গাম্মি এটা গেমমি না না হইতে এটা গেমমি এখন গেমমি তো কিছুক্ষণ ফরজ নাকি আই রুমালিয়ান লভি লইম গামিবার তোকে বাসুড়িব না নড়িব নামাদের অন যদি দীর্ঘক্ষণ হানটুফি দিয়ে রে এক কিনারে সম্বল যাবাইন হানটুফিও দিয়ন গামি গিয়ন গই হতম বাদ যে তা সম্বলত হানটুফি লভি লইবেন গামি নতুন দুর্গন্ধ উড়িব না নড়িব ইন অন হইন পারিবেন তা অনত কুলিয়ে দিভি লইয়ন জিবাই দুই এইবার তো হোসাল লইয় এবার তো ফুসাল লিবা কি হবো এবার তো যদি ফুসাল আই হালিয়া বাবলার এক কাম করলি দিয়ান দুইলে না ইয়ান তো বাসটা ছুটছে না বাস উঠছে না মারাত না নাকসি বিদরি রাত তো সাবন দিয়া গিয়া না। আর হইলাম তো সাধারণ মানুষ, আর আর গামজি নাসিন এক তো দুর্গন্ধ বাসুডে আল্লাহর পয়গম্বর আর আর নবীরে সাধারণ মানুষ কেন হইবে? মেঘল আছে না রে হিরো আওয়াজ খেসা গেছত মেঘ বেঞ্জ না আওয়াজ ঠানের দে সন আর কাজের বাড়াই দেন হইলি আর আর মতো সাধারণ মানুষ কেন হইবে? আর আর গামত উড়েতে বাস নাকসি বিদরা করে, কিন্তু আল্লাহর পয়গম্বরের জিন গাম মুবারক আছিল। যারা আল্লাহর পয়গম্বরের প্রকৃত আশেক, ওই যারা আল্লাহর পয়গম্বরের প্রকৃত আশেক ইতারা নিজেরাই বর্ণনা করেন আল্লাহর পয়গম্বরের শরীর মুবারক হতুন যেই গাম মুবারক বাইর হয় সদা আরাইম ব্যাগিন লইতাম লইয়ের যেতে নাকর গোড়া টানিতাম আল্লাহর পয়গম্বরের গাম মুবারক হতুন যেই গ্রাম যেই খুশবু বাইর হইতো মেশকে আম্বরের তুলনায় বেশি সুগন্ধি আছিল। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ কেন হইবে? খবরদার আর নবীরা আর সাধারণ মানুষ ন হই, অসাধারণ মহামানব। আর ফেসাব ফেহানা ফাঁকলে না ফাঁক খুশবনে দুর্গন্ধ বাস, কিন্তু আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পায়খানা মুবারক ইনইদে পবিত্র ইনইদে সুগন্ধি। যারা আল্লাহর পয়গম্বরের প্রকৃত আশিক সাহাবায়ে কেরাম আছিল ইতারা বলে অনেক চেষ্টা করি চাইদে আর নবীর পেশাব হইলে চাই বললাই পায়খানা ইন হইলে চাই বললাই সুযোগ নয়।
খেয়া যেই জায়গাত আল্লাহর পয়গম্বর পেশাব ফরমাই বললে বইতেও জমিন বলে অটোমেটিক হয়ে যাইতেও, যেই জায়গাত পায়খানা ফরমাই বললে যাইতেও জমিন অটোমেটিক হয়ে যাইতেও। সুবহানাল্লাহ। হাকিকত কি খবর দেনে বশিরায়া নজিরায়া, हकीकत की खबर देने बशीराया नजीराया, शहिंशाही न जिसके कद में चूमे वो फकीर आया। मुबारक हो जमाने को के खत्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। এত বাথরুম নো আছিল, পেশাবখানা নো আছিল, তো হুজুর আইলা কুলামালাত গইতে দে কখনো না। তো আল্লাহর পয়গম্বর হন জায়গাত যদি পেশাব ফরমাই বললাই বসতেও, পেশাবখানা না লাগিতেও, হুজুর বইয়নের সাথে সাথে চতুর্পাশের যত গাছ গোছালা আছে ব্যাগিন অটোমেটিক আয়ের পর্দা হয়ে যেত। সুবহানাল্লাহ। খলক মে ইনসা তা লেকিন খুলক মে কুরআন তা, খলক মে ইনসা তা লেকিন খুলক মে কুরআন তা, वो के सरता पा जमाले सूरये रहमानता, वो के सरता पा जमाले सूरये रहमानता। चाल तक मोजिज नुमाती आमना के लाल की, हर कदम हर सांस एक मेराज का उन्वानता, हर कदम हर सांस एक मेराज का उन्वानता। मेजबानी के लिए किस रुख से झुकते आसमां, वो ज़मीं पर भी फ़क़त अल्लाह का मेहमान था। আল্লাহর পয়গম্বর যেই জায়গা পেশাব ফরমাই বললে যাইতো, পায়খানা ফরমাই বললে যাইতো, অটোমেটিক চতুর্পাশের গাছ গোছালা আইর হুজুরের পর্দা ঝিলিতে। সুবহানাল্লাহ। যারা সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের প্রকৃত আশিক, ইতারা আল্লাহর পয়গম্বরের পেশাব কিরকম, পায়খানা কিরকম চাই বললে যাইতো, কিন্তু দাহানো যাইতেও, কিন্তু খন জাগাত উজুরে পেশাব ফরমাইয়ে, খন জাগাত পায়খানা ফরমাইয়ে, ইতারা হইত ফেতেও হদে কেন হইত ফেতেও, হদে জাগা জিয়ানত উজুরে পেশাব ফরমাইতেও পায়খানা ফরমাইতেও, এই জাগাইয়ানত তুন বু বু মেশকে আম্বরের খুশবু বাইরেতে। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ কেন হইবে না? আয় অনারে দেই কিয়া, অনারা আর সামনে দেই, অনারা আরে দেখতে লাগবেন কিয়া, আয় অনারার আল্লাহ নামাজের সামনে আয় পিছু দি দেন নে, উজুরে দেখেন না, উজুরে দেখেন না, অনে দেখেন না কিয়া। সাধারণ মানুষ দেই কি দেই, সাধারণ মানুষ দেই, কিন্তু আর নবী অসাধারণ মহামানব। কেন আল্লাহর পয়গম্বর সামনে যেভাবে স্পষ্ট দিত, পিছনও এভাবে স্পষ্ট দিত। সুবহানাল্লাহ। এটা হাসের রেল স্টেশন আছে না দূরেরই, এনে রেলের ভিডিও দেখিও না, এটা হজুর ফাত্তর আছে রেলের ভিডিওত, ফাত্তর কোনো দাম আছে না? মেঞ্চি উড়ের বেশি তো বেশি মেয়ে ফল আজ যেতে গেলা গুটি গেলা হাই বললে 500 তোয়ার এর দূরেরই, কিন্তু আর হদুন ফাত্তর আছে। ফাত্তর বলি দুনোয়ার এক গড়ি না পারিবা, মানুষ বলি বেগুনের এক হইন না পারিবা। রেলের বিডের ফাত্তর ফাত্তর, এটা কুত্তাই মুতের বিলে আগের মেঞ্চে ঠেঙন নিচে ডলের গুড়া বলে লইরিকে মালা মারের উন হদুন ফাত্তর। আরোগ্য ফাত্তর আছে দিবেন নাম দিয়া কোত ফাত্তর, ইবে কেন ফাত্তর। এই অজ্ঞ ফাত্তর ইবে অর্জন করি বললাই পৃথিবীর সমস্ত রাজা বাদশাহ ব্যাগ গুনে
টাকার উপর টাকা, ডলারের উপর ডলার দিয়ে রো উগ্গইয়া কত পাত্তর কিনি বললে পাগল হয়ে যার। আল্লাহর পয়গম্বর মানুষ আরো মানুষ, দুনুয়ারে সমান কেন গরিবা? আল্লাহর পয়গম্বর মানুষের জগতের সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আর হইলাম তো সাধারণ মানুষ। রেলর বিড়র পাত্তর এবং ইয়াকুত পাত্তর যেমন এক নয়, আল্লাহর পয়গম্বর মানুষ আরো মানুষ, দুনো মানুষ কোনদিন এক হতে পারে না। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি, মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি, ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি, ফামাবলা আলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। আল্লাহর পয়গম্বর মানুষ আর মতো সাধারণ নে। আর তো হজনের বল আছে, জোয়ান ভোগ মেজান হাই ঈদে টিস্যু দিয়ে আত্মফুসি রে চোখ ফুসের। তো এই বাজারের একজন ব্যবসায়ী তো হুসল খিরোড় তুই বাচ্চা এই টিস্যু দিয়ে আত্মফুসি চোখ ফুসো তোর খানা মারবি নাকি চোখ তুই ফানি কে ভরে তুই তো ঘুরা ঘুরি হয়তো জিব্বা থর হাই দি। এবার হদ্দুরের মানুষ চ না ওগো জিব্বা থর খাইলে চোখ দিয়ে অরাই ফানি বাইরে যার গই আইলে দুর্বল ইয়তুম মাহফিল শেষ করিয়ে রে গরজ যাবে সত্যি একা করে আড়িয়ে হদ্দু যা ফরত দে আরেকজন দড়ি দেখে যে জন্য ওদের আর কালে দেখাছে না কেউ না খুললে দুর্বল। তুমি সাধারণ মানুষ কেন আল্লাহর পয়গম্বরের হইবে আর নবীতুন একক শক্তি আছিল যে হদিন হইতে পারি জন্নতর 40 জন যুবক, তার হিসাবে দুনিয়ার 4000 মানুষ তুন যেদিক গিন শক্তি খালি গাই আর নবীতুন একক এদিক গিন বলাছিল শক্তি আছি। 4000 মানুষ যেদিক গিন শক্তি আর নবীত্ব এদিক গিন শক্তি। কেলা মানুষের ভুল মেসেজ দে আর নবীরে সৃষ্টির সেরা জাত মানুষের কাতারত রেখিতে নবীর ইজ্জত লাই, আবার সাধারণ মানুষ হইলে বিয়াদবি দেয় আর নবীরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব কই এনারা বেগুন রাখি দে। এতাল্লাহ আল্লাহ মিন আনফুসিহিম, তোমার ভিতর তোমার হাসে রসুল ফাটাই হামকি ইবে ফাটাই সারা পৃথিবীর মানুষ ব্যাগুন খুশি হইয়ে, গাছপালা খুশি হইয়ে, নদী নালা খুশি হইয়ে কেয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত নবী রসুলগণ ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণ ব্যাগুনের মাধ্যমে আর নবীর সুসংবাদ আগমনের বার্তা খবর সমগ্র বিশ্বের মধ্যে প্রচার করিয়ে সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষ পরিচিতি লাভ করে তো দুনিয়াতে আবার আগে না পরে কতদিন আগে হর উজুরের আনারা সিনন্দ দুনিয়াতে আবার আগে হইতে নাকি আইনের পরে ডক্টর ইনুস জনাব তারেক রহমান সাহেব এদিন না বলে আইডি কার্ড বানাত দে সব মানুষ করলে অসৎ একজনে দেখাতে হজুর তারেক রহমানের আইডি কার্ডের নাম লেখাইছে দে আরেক মেহমান ইতে বলে বড় দি মাপ চাইয়ে এনে সনহ বই নাকি এনে মানুষে বোকা চড়ায় ইয়ে ভুল করিব আর অন্য ভুল করলেও এতদিন বাদ আসি বলবে সব মানুষ শহীদ নকরিব না এনাইলা দুনিয়ার যত ভুল হবে কিনা এটা হয় না। একজন মেয়ে ভোগের নাম বলে জেমি বিনতে আরোহী, এটা এসে বলে জবি কিনতে আগ্রহী হঠাৎ যে ব্যাপার আছে দুনিয়ার বহলম ব্যাগুনের এটা যে বহা করাই ইতে নিজের ইচ্ছায় ভুল করি না নাকি অনিচ্ছাকৃত ভুল আল্লাহ জানে, কিন্তু বুলিয়েন যার করি কি তার 12টা বাজে 200 সেন্ট্রাল হয়ে যায় কই এক গুড়ার দে বাংলাদেশের
স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান অনারাইবার সিনন্দের দুনিয়াতে আইবার আগে নাকি পরে? বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসরে ওনারা আগে হইতে চিনেন নাকি দুনিয়াতে ইউনোর পরে? পৃথিবীর যত মানুষ পরিচিতি লাভ করে দুনিয়াত আইবার আগে নাকি পরে? এন কোন মানুষ আছে না যে দুনিয়াতে আইবার আগে হইতে পরিচিত? একজন আছে। ইবাখন কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকে ইরশাদ ফরমার, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমান, আই রুজ জগতত সমস্ত নবী হল ব্যাগুণর লইয়ের চুক্তি করগি ওয়াদা করগি সমাবেশ করগি। রুজ জগতত নবী সমাবেশ ইবে কেল্লা করগি দে আল্লাহ পাকে হদ দে, ও আদম, নূহ, ইব্রাহিম, দাউদ, সুলাইমান, ইয়াকুব, ইউসুফ, তোমরা বেগুন নিজ নিজ এলাকাত যাইবা, নিজ নিজ গোত্রর মধ্যে যাইবা, যাইয়েরা আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিবা, তোমার রেসালতর কত হইবা। তৃতীয় নম্বরত আরো একখান সংবাদ দিবা দে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। ও আদম, ও নূহ, ও ইব্রাহিম, ও ইউসুফ, ও সুলাইমান, ও দাউদ, সমস্ত নবীল ব্যাগ গুনে শেষ জমানার নবী আইব দে, এই খবর ইয়ানো তোমারা প্রচার করিবে। সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमये दावू दमे जिनका तराना था, वो आए गिरिये याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था, वो आए जिनको रब ने गोद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आजम पे उजाला था। এত বড় একজন পয়গম্বর যিনি দুনিয়াতে আইবার আগে হইতে 1,24,000 নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীর মধ্যে আর নবীর আগমনের সংবাদ প্রচার করাইছে। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ইয়ানরা আল্লাহ দাই তোমার ওর বড় দয়া করগি এহসান করগি। এত বড় একজন পয়গম্বর নবী তোমার ভিতর তোমার হাসে ফাটাই কিল্লা ফাটাই দে। নবী তুন শিখিতে সহজ হান। নবী এতাল্লাই বাত ক্যাঙ্গরে খাইব, ফেসরাব পায়খানা ক্যাঙ্গরে করিব, স্ত্রীলে কিভাবে ব্যবহার করিব, সন্তান কিভাবে লালন পালন করিব, ব্যবসা কিভাবে করিব, পৃথিবীর সমস্ত সেক্টরত একজন কৃষক হইতে ধরে একজন রাষ্ট্রনায়ক পর্যন্ত সমস্ত সেক্টরত আল্লাহর পয়গম্বরের আদর্শ আছে না নাই? হযা
একজন কৃষক হইতে ধরি, একজন কৃষক নয় ভাই, ইটিট ভাঙে দেরি মানে আতে কোদাল ফোঁড়া ধরি হাম করে দিল মানুষ মজদুর হুজুরুল্লাহ মুসাফা করি গ্যাঙ্গুরি। তো হুজুরুল্লাহ যেতে মুসাফা করি কি মুসাফাহা হয়তো দুনুয়াতে করে দিবে রে, আখজুল ইয়াদাইন দুনুয়াত ধরি এরে করে দিবে রে হয়তো মুসাফাহা। এহাতে জিবে করিবে হ্যান্ডসাপ মানে আতে সাপ দিয়ে দেবে মুসাফাহা ন। হুজুর সাল্লাহ ইসলামে দুনো হাত দিয়ে রে মুসাফাহা করবি। তো মুসাফা করি কি দে রে ওই আরোগ্য জীবে আছে গরিব মানুষ খেতি হলা করে ইবার আতিয়ানোর মধ্যে সোঁটে বাঁধা গিয়ে এগোজা কি হয় জট জট বাঁধা গিয়ে এগোজা যারাইলে হাজিং ধরা আতিন দরইন যাগনি তো আর নবীর আত্মুবারকিন আছিল তো বেশি নরম কাফুহু শাসনুন হারিরুন নাইমুন রেশমি খর জল্লে নরম আর নবীর হাতর তালু আছিল জল্লে নরম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে বললাম মুসাফা করে যেতে ধর তো হুজুর ফুসাল্লাহ তো কিরে তোমার আতি নিলে ধর কা ছায়া লোয়ার না তুই মন সুন্দর করে হদ দে হুজুর আসলে তো গরিব মানুষ তো আর নিজে হাম খরচ করি রেখাই দি এত লা হাম করতে করতে আর ইনের মধ্যে জট গিয়ে দি দরদ আল্লাহর পয়গম্বর হতে তুই নিজে হাজ করি রে নিজে রুজি রোজগার করি রে খদ ইয়া আল্লাহ মন সুন্দর করে কেউ দে আল কাসিবু হাবিবুল্লাহ যারা নিজের হাতে হামাই করি রে রুজি রোজগার করো ব্যাগুন আল্লাহর বন্ধু। একজন কৃষক আল্লাহও আর নবী রহমত, একজন ছোট বাচ্চাল্লাই আর নবী রহমত, নারীল্লাই রহমত, সারা পৃথিবীর রহমত। যথাযথ প্রকৃত কিন্তু হতে যদি নবীর আদর্শ ধারণ করে কি ৬০ বছর ৫৫ বছর একজা হজ্জাত থাকিল ওই অবাই আল্লাহর হাসে কি জবাব দিয়ম এতাল্লাই ব্যাগ গুণে নবীর আদর্শরে বাস্তবায়ন করো। আল্লাহ ব্যাগ গুণের তৌফিক দান করো, আমিন।